ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা বেশ অনেকটা দেরি করেই শুরু করছি। এখন বেজে গেছে প্রায় 11টা। আজ সকাল থেকে না একটা জিনিস খুঁজছি, কিছুতেই পাইলাম না। ওয়ার্ড্রপেও দেখে নিলাম, আর যেখানে যেখানে রাখি সব জায়গাতেও দেখে নিলাম। অ্যাকচুয়ালি একটা জ্যাকেট আগের ইয়ারটাতে আমি পরিনি, জাস্ট ওটা যে কোথায় মানে মিস হয়ে গেল আমি তো বুঝতেই পারছি না। লন্ড্রিতেও খোঁজ নেওয়া হলো, লন্ড্রিরও যতগুলো সোয়েটার জ্যাকেট যা যা কাচতে দেওয়া ছিল সবই এসে গেছে, মোটামুটি সেখানে আর নেই। সেই জন্য সকাল থেকে একটু মনটা খারাপ হয়ে গেছে, চারিদিক খোঁজাখুঁজি চলছিল। তো যাকে আর কী করা যাবে, হয়তো কোথাও আমি অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে রেখেছি, পরে হয়তো পাওয়া যাবে। তো এখন আপাতত এখনও পর্যন্ত পেলাম না, ওই জন্য সকালবেলা থেকে ভেবেছিলাম শ্যুট করব, কিন্তু আর কিছুই শ্যুট করা হলো না। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, আজকে মামাদের হচ্ছে কোলাঘাট উৎসবে নাটক আছে সন্ধেবেলা, তো সেটাই দেখতে যাওয়ার প্ল্যান আছে। তো সকাল সকাল কাকিমাও রান্নাবান্না সব করে দিয়ে চলে গেছে। তো যেহেতু অনেকটা রাত্রির হয়ে যাবে আসতে আমাদের মানে ওখান থেকে, তো ওই জন্য আমি ভাবছি যে সকালে একটু চিকেন স্টু করে রেখে দিয়ে যাব, এসে শুধু গরম গরম রুটিটা করলেই সবার হয়ে যাবে। এই শীতকালে দেখবে চিকেন স্টু খেতে বেশ ভালোই লাগে। তো সেই চিকেন স্টুটাই বানাতে যাব, তাই ভাবলাম যে তার আগে ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকের দিনটা একটু একটু মন খারাপ দিয়ে শুরু হলো, জানি না কিরকম কাটবে আজকের দিনটা। তো চলো ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা গরম হয়ে গেছে, এবার এতে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলাটা 5 সেকেন্ড একটু ভাজা ভাজা হওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে 2-3 মিনিট একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হাফ টমেটো দিয়েছি, সব পরিমাণটাই কম কম দিচ্ছি এতে। এটা দেখো পেঁয়াজ টমেটো একটু ভাজা হচ্ছে, তার মধ্যে এবার সেই সবজিগুলো আমি কাট করে রেখেছিলাম, আলু পেঁপে গাজর যা যা স্টুতে দেবো আর কি, সেগুলো সব দিয়ে দিলাম। এবার একটু এগুলোকে সব নেড়ে নেবো। সবজিগুলো নাড়ার পরে এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আবার 2-3 মিনিট ভালো করে একটু নেড়ে নেবো। এগুলো সব ভাজা ভাজা হচ্ছে, এবার এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো, খুব অল্প পরিমাণে। এবার সবটাকে ভালো করে কষিয়ে নেবো। আর এই যে সমস্ত জিনিসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে হলুদ একটু অ্যাড করে দিচ্ছি, আর স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে নেবো। আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে দেখো চিকেনটা এতে নুন দেওয়ার পরে যে জলটা ছিল সেটা অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার এটা আমি পুরোটা প্রেশার কুকারে দিয়ে দেবো। এটা পুরোটাই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গরম জল। প্রেশার কুকারে বসিয়ে দিলাম, এবার স্লো ফ্লেমে 2টো সিটি দিলেই আমার চিকেন স্টু রেডি হয়ে যাবে। চিকেন স্টুটা বসানো হয়ে গেল, এখন বাজে প্রায় 11:15। তো এবার চান টান সারবো। তো এই সময় কি বলতো, এই সময় হাওয়া দেয়, তো এই সময় ধুলোটাও বেশি হয়, যেন আমার এই জিনিসগুলো কি ধুলো হয়ে গেছে। আজকে সকাল থেকে ওইসব খুঁজতে গিয়ে আর কিছু করাই হলো না। ভেবেছিলাম আজ একটু ডাস্টিং করব, কিন্তু সেটা আর করা হলো না। দেখি কালকে করা যাবে, কারণ 12টা বাজতে যাচ্ছে। 12টা দেরি হয়ে গেলে আবার মুশকিল, আজকে আবার হেয়ার ওয়াশের ব্যাপার আছে। তো এমনি ঠান্ডাটা আজকে একটু কম মনে হচ্ছে, এই দুদিন দেখলাম কালকে থেকে ঠান্ডাটা একটু কমেছে। ঠিক আছে, এই ঠান্ডাটাই ঠিক আছে বাবা, বেশি ঠান্ডা হলে আবার যেন গুটিসুটি মেরে যায়। এই যে চলে এসছে 3:05, আমরা এই যে খেতে বসে গেছি। মেয়ে এসে গেছে স্কুল থেকে। আজকে মেনুতে হচ্ছে উচ্ছে সেদ্ধ, এটা হচ্ছে থোর সমস্ত সবজি দিয়ে লাউ, এই যে মসুর ডাল, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। 3:35, দেখো অলরেডি বিকেল বিকেল হয়েই গেল বাবা। আমাদের খেতে খেতে এখন এত লেট হয়ে যাচ্ছে, প্রায় অন্ধকার হয়ে আসছে। রোজ ইনি খেতে আসেন আমাদের বাড়িতে, মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে কোথায় চলে যায় কে জানে। একটা বিড়ালও আসে মাঝে মাঝে, আজকে আবার বিড়ালটা চলে গেছে, এই জন্য ডাকতেই চলে এসছে আবার আজকে। হয়ে গেছে প্রায় 5:15, তো একদম ফুললি রেডি হয়ে গেছি। মেঘ বাইরে খেলাধুলো করছে, শুধু মেঘেরই জামা পরাটা বাকি আছে। মা আর মাইমা বেরিয়ে গেছে টোটো করে, তো আমরা গাড়ি করে যাব, ওই জন্য 5:15 বাজে। আর 5 মিনিটের মধ্যে না বেরোলে 5:40 থেকে নাটকটা স্টার্ট হবে। তো মেঘকে ডাকছি শুধু খেলায় মতো। দেখো কিরকম খেলা হচ্ছে, বাইরে থেকে কিছুতেই ভেতরে আসবে না। কিরকম খেলাধুলো চলছে, চলো। এই যে অবশেষে মেঘকে বুঝিয়ে বাজিয়ে আমরা এখন বেরোতে পেরেছি। এখন বেজে গেছে প্রায় 5:30। একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ 5:40 থেকে আবার নাটক স্টার্ট হয়ে যাবে। দেখো কি সুন্দর সাজিয়েছে কোলাঘাট উৎসবে যাওয়ার রাস্তাটা।
জ্যামজট কাটিয়ে অবশেষে আমরা মেলা প্রাঙ্গণে এসে পৌঁছেছি, এখনো শুরু হয়নি। এ তো সবরীকে চিনতে পারছি না, পূজা দিদি বাবা, এটা হচ্ছে ডালিমা। এই দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও, যে চেনা যাচ্ছে না কাউকে যে। আরে এই যে ডালিমাকে চিনতে পারছো? ডালি কোথায়? এই তো বাবা, তখন থেকে চিনতেই পারিনি ডালি। এখনো ওদের নাটকটা শুরু হতে খানিকটা দেরি আছে, তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া কিছু করা যাক। তো অবশেষে মেলায় এসেছি যখন, পাপড়ি চাট খাবো না, এটা কি হতে পারে? তো এখানে পাপড়ি চাট খেতে দাঁড়িয়ে পড়েছি। তো আমি আবার ওই দাদাকে বলছি আমাদের একটা দুটো পাপড়ি দিতে এক্সট্রা, সে দুটো দেয়নি, একটা দিয়েছে, তাতেই খুশি আমরা। একটা নাটক হচ্ছিল, সেটা শেষ হলো, এবার মামাদের নাটকটা স্টার্ট হবে। নির্দেশনা শঙ্কর ঘোষ। কথা ছিল মরবে দুর্যোধন, হলো ভীমবধ। ভীমবধ কত মনোরম তরুণতা, কত ফুটে ফুটে রয়েছে ঢাকায়। করে বলে দিই নাম বলো, এগিয়ে গিয়ে হয়েছে নাটক, সব ক্যারেক্টাররা এবার সব নিচে নেমে পড়েছে, দারুণ। হ্যাঁ নাও নাও নাও। এখন বাজে 7:15, আমরা বাড়ি চলে এলাম। মেঘে বা আজকে নাটকের রিহার্সাল আছে, ওখানে একটা দুর্দান্ত নাটক দেখলাম। তা তোমাদেরকে পুরোটা হয়তো দেখাতে পারলাম না, কিছু কিছু অংশ একটু হয়তো তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, খুব ভালো লেগেছে, খুব মজা হলো। ওখানে ভেতরে আবার সবাই মিলে মিষ্টি মুখ করা হলো জিলিপি দিয়ে, সবাই প্রচুর ভিড় হয়ে গেছে। তো যেরকমটা কথা ছিল মেঘের, তো বিশ্বনাথকে দেখতে যাওয়ার কথা, তো মেঘ এখন গেছে রিহার্সালে, আজকে ওরও রিহার্সাল পড়েছে, কালকেও রিহার্সাল আছে, যেহেতু ওদের নাটকটাও সামনাসামনি এসে গেছে, তো ওই জন্য পরপর রিহার্সাল পড়ছে। তো আজকে ওই জন্য ওকে রিহার্সালে দিয়ে এলাম, দিয়ে এসে আমরা একটু চা টা খেলাম, খেয়ে আবার এই 8টা নাগাদ আবার চলে যাব। বিশ্বনাথের 8টা নাগাদ আসার কথা, 8টার জায়গা হয়তো 8:30 হবে। তো ওই জন্য ওর নাটক থেকে আসলেই আমরা বেরিয়ে যাব আবার বিশ্বনাথকে দেখার জন্য। বেজে গেছে প্রায় 9টা, এখনও প্রোগ্রাম শুরু হয়নি। আমরা যে খবর পাচ্ছি, এখনও বিশ্বনাথ এখনও ওঠেনি। মেঘেদের এই রিহার্সাল শেষ হলো গানের, তো এখন বেরোচ্ছি। তো যা ঠান্ডা এখন বাইরেটা, ওই জন্য পুরো নিজেকে মুড়ে নিয়েছি। তো চলো দেখি কখন হয়, বেশিক্ষণ দেখা যাবে না, 10-15 মিনিট দেখেই চলে আসতে হবে। কালকে মেঘে স্কুলও আছে, আবার এসে আমাকে রুটিও করতে হবে। বাথরুমের মধ্যে কুকুর ঢুকে গেল। ছেলেটা ছেলে কুকুর কিনা দেখুন তো, ওটা ছেলেদের বাথরুম। তো যাই হোক, আমার ছেলেরা বলে বাবা, আমি তখন বলি বাবা, লোকের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা গয়না গাটি সব আছে, যদি কিছু না থেকে থাকে একগাল হাসি, তাই আমি ওটা দিতে ভালোবাসি, তাই সবাই আমাকে দেখে ওরকমভাবে হাসে আর ওইভাবে কথা বলে। এটাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। প্রোগ্রামটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু কি করা যাবে, অনেকটা রাত্রির হয়ে গেছে, মেলাটাও ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। স্টু অলরেডি খাওয়া হয়ে গেছে, এবারে আমি খেতে বসেছি। এই যে আলু পেঁপে গাজর দিয়ে সকালে যে স্টুটা করলাম, সেটাই এসে একটু গরম করে নিয়েছি। আমরা বাড়ি এসে গেছি, এখন বেজে গেছে প্রায় 10টা 10। এসে চটপট করে রুটি করে নিলাম, আর স্টুটা তো সকালেই করে রেখেছিলাম, তো সেই জন্য সেটাকে গরম করে নিলাম। এরা তো বলছে মোটামুটি ভালোই লাগছে, শীতের সময় গরম গরম রুটি আর স্টু কেমন লাগছে রে? ভালোই লাগছে বলছে। তো যাই হোক, আমরা তো পুরো শোটা দেখতে পারলাম না, খুব ভালো করছিল কিন্তু বিশ্বনাথ, খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু পুরোটা দেখতে পারলাম না। কালকে মেঘে স্কুল আছে, তারপরে অনেকটা রাত্রিরও হয়ে যাচ্ছে, ঠান্ডাটাও বাড়ছে। তো যাই হোক, আজকে ডাইনিং টেবিল থেকে স্টু দিয়ে রুটি খেতে খেতে ঠান্ডার মধ্যে ব্লগটাকে আজকে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, বাই বাই, গুড নাইট।